কিরে, কালই তো নিউ ইয়ার, প্ল্যান কি তোর? কিভাবে সেলিব্রেট করবি ভাবছিস? সেলিব্রেশন? এবার ভাবছি একটু অন্যভাবে সেলিব্রেট করব, বুঝলি? আরে আমারটা ছাড়, আগে তুই তো বল, তুই কিভাবে সেলিব্রেট করবি ভাবছিস? জানিস তো আমাদের এবছরই একটা 4 হুইলার কেনার কথা ছিল, কিন্তু বাবিকে বললাম একটু ওয়েট করে যেতে, সামনেই তো নিউ ইয়ার, তাহলে বছরের প্রথম দিনই গাড়িটা কিনবো। তো কাল সকাল সকাল একদম শোরুম, তারপর ওই গাড়িতে করে একেবারে সোজা রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব। তারপর ভাবছি এই যাওয়ার সময় একটু কেক, একটু বাজি এসব কিনে নিয়ে, আর রাতে বন্ধুদের সাথে তো পার্টি আছেই, অনেক আড্ডা মজা হই হুল্লোড় জমিয়ে নিউ ইয়ারটাকে সেলিব্রেট করব। এবার তো তোর প্ল্যানটা বল। আমার নিউ ইয়ার প্ল্যান, জানিস তো কাল ফেরার পথে দেখলাম প্ল্যাটফর্মের ওপর কয়েকজন বয়স্ক মানুষ ঠান্ডায় ভীষণ কাঁপছে। এই তাদের যদি একটু কম্বল দিতে পারি, এটাই প্ল্যান করছিলাম আর কি। আর 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 যাদের লাইফে তোর বাবা আর আমার বাবাদের মতন স্যান্টা থাকে না, সেই সব বাচ্চাদের ভাবছি একটু সোয়েটার গিফট করব। আর যাদের পেটে অনেক দিনের তৃপ্তি করে খাওয়ার খিদে জমে আছে, যে টাকাটা বাঁচবে ভাবছি সেটা দিয়ে তাদের জন্য একটু খাবার অ্যারেঞ্জ করব। ব্যাস এটাই আমার নিউ ইয়ার প্ল্যান। তো এই একটা কম্বলে ওদের শীত মানাবে? আরে হ্যাঁ, মানিয়ে যাবে, কারণ ওদের সহ্য ক্ষমতা আমাদের থেকে অনেকটা বেশি। প্রকৃতি মানে ওই রোদ বৃষ্টি ঠান্ডা গরম, এতদিনে ওদের এইটুকুন শক্তিশালী তো বানিয়েই দিয়েছে বল, না হলে ওরা এদের সাথে যুদ্ধ করে কি করে বলতো? আচ্ছা ঠিক আছে, এটা তো অন্যের জন্য ভাবছিস, তুই নিজেকে নিয়ে কি ভাবছিস? মানে ওই তোর আনন্দ, তোর খুশি, তোর মজা, এসব আর কি। আরে এসব তো আমি নিজের কথা ভেবেই করছি। ওদের চোখে ওই খুশির জল, আর ঠোঁটে ঠোঁটে একটা তৃপ্তির হাসি, আর আনন্দ ভরা মুখটা দেখেই আমার শান্তি। এই শান্তিটুকু পাওয়ার জন্যই তো আমি এত কিছু করছি। এটাই আমার কাছে নিউ ইয়ার সেলিব্রেশন, বুঝলি? আচ্ছা, কাল তোর সাথে আমাকেও নিয়ে যাবি? আমাকেও নিয়ে চল না প্লিজ, আমি তাহলে কালকে সব প্ল্যান ক্যান্সেল করে দেবো। কি বল, নিয়ে যাবি তো?